قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা তার হকের পরে মা বাবার হকের সম্পর্কে আলোচনা করেছেন। তার হকের পরে মা বাবার কথা আল্লাহ তাআলা বলেছেন উফি ওয়ালা তানহারহুমা। সামান্য এই শব্দের ব্যাখ্যা আমি করি, পুরো আয়াতের তরজমা করার সময় নাই। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার হক আদায় করবা, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। তারা যদি তোমার কথার উপর কষ্ট পেয়ে উফি ওয়ালা তানহারহুমা, তারা কষ্টে জবান থেকে তাদের অন্তরের ব্যথা, যখন তাদের অন্তরের মধ্যে ব্যথা লাগবে, ওই অন্তরের ব্যথা থেকে যদি তারা মুখ থেকে এই কথা বের করে ও এই শব্দটা যদি বান্দা বের করে, তোমার জিন্দিগির যত আমল আছে প্রত্যেকটা আমলকে, জিন্দিগির সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার হক প্রত্যেকটা সন্তানের আদায় করা জরুরি। আজকে যদি আমি আপনার আমার মা বাবার খেদমত করি, তাদের হক আদায় করি, আশা করা যায় আমার সন্তান আমার হক আদায় করবে, আমারও খেদমত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মা বাবার মুখে হাসি ফোটাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় একটা মুস্কি হাসি দেয়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমার ওই উম্মতের আমল নামায় একটা কবুল উমরা হজের নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। কবুল উমরা হজের নেকি লিখে দেয় মা বাবার চেহারার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলে। কত বড় নিয়ামত! একটা হাজি হজ করতে যাবে, 5-6 লক্ষ টাকা দিয়ে হজ করতে যাবে, তার হজ কবুল হবে কিনা জানা নাই, কিন্তু আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ নবী সার্টিফিকেট দিয়েছেন তোমরা যদি মা বাবার হক আদায় করতে পারো, মা বাবার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিতে পারো, নেক নজর দিতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল উমরা হজের নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার। কোন সন্তান তার মা বাবার হক আদায় পরিপূর্ণভাবে করতে পারবে না, কারণ যে মা বুকের থেকে যে দুধকে পান করাইছে সন্তানকে, 1 ফোঁটা দুধের ঋণ যদি সন্তান দিতে চায়, কিয়ামত পর্যন্ত যদি সন্তান মা বাবাকে দিতে থাকে, সমস্ত সম্পদ দুনিয়া যদি কোটিবারও লিখে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মার 1 ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবা না। ওই মার 1 ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবা না। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী কে হবে, আমার সাথে জান্নাতে কে থাকবে? আয় আল্লাহ আমি একটু জানতে চাই, আমি একটু তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাকে বলে মুসা তোমার জান্নাতের সঙ্গী হবে একটা কসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাতের সঙ্গী হবে একটা কসাই, ওই কসাই তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে আল্লাহ আমি তো তোমার একজন পয়গম্বর, কিন্তু আমার সাথে কেন কসাই জান্নাতের মধ্যে থাকবে আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা বললেন মুসা আমার ফয়সালা তোমাকে মানতে হবে, আমি যা বলছি এর পরে কোনো কথা নাই। বলল আল্লাহ তোমার ফয়সালা মানব, কিন্তু ওই লোকটাকে আমি একটু দেখতে চাই, কোন আমলের দ্বারা আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হবে একটু দেখতে চাই।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা তুমি অমুক বাজারের মধ্যে যাও, যাই দেখো একটা কসাই, ওই কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা শুনে ওই বাজারের মধ্যে রওনা করে গেলেন। বাজারে যেয়ে দেখে কসাই দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখতেছে কসাই কিছুখানি গোশত কিমা বানায় টুকরা টুকরা করে একটা পলিটিনের মধ্যে ভরছে নিয়ে যাবে বাসার দিকে। মুসা নবী ডাক দিলে, ভাই আজকে আমি তোমার মেহমান হইতে চাই, আমাকে কি মেহমান বানাবা কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে অবশ্যই আমি মেহমান বানাবো, চলেন আপনি আমার বাড়ির দিকে চলেন, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কিন্তু এইখান থেকে সরাসরি বাড়ি যাব না, আমি বাড়ি যাওয়ার আগে রাস্তার মধ্যে এক জায়গায় আমি থামবো, ব্যাক করবো, একটু সময় নিব, আপনি কি এই শর্তে রাজি কিনা? ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে রওনা করেছেন। যখন তার সাথে রওনা করেছেন, ওই লোকটা প্রতিমধ্যে একটা করে একটা ঘরের মধ্যে ওই লোকটা ঢুকলেন। ঢুকে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে খুব জীর্ণ শীর্ণ অবস্থায়। মুসা নবী দেখে বলতেছেন, এইটাকে? বলতেছে, হুজুর এইটা হলো আমার জনম দুঃখিনী মা। এই মা, ইনি এই ঘরে থাকেন হুজুর। আমি মাকে এই ঘরের মধ্যে দেখাশোনা করি, সকালবেলায় যাওয়ার আগে মাকে খানা দানা খাওয়াইয়া যাই, আসার পরে মাকে আমি নিজের হাতে খানা দানা খাওয়াই। মুসা নবী নজর করে দেখেন ওই ছেলে সন্তান তার মাকে নিজে গোসল করাইয়া দিছেন। গোসল করাইয়া মার যে পোশাক পায়খানা ছিল এইগুলো পরিষ্কার করছেন। ওই সন্তান ওই গোশতকে রান্না করছেন, ভাত রান্না করছেন, করে মাকে নিজের হাতে খাওয়াইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। মাকে নিজের হাতে যখন সন্তান খাওয়াইয়া দিছেন, মা খানা খাওয়ার পরে দুইটা হাত আসমানের দিকে উঠাইলেন। উঠায় বলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি পয়গম্বর মুসার সাথে জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতের মধ্যে মুসার সঙ্গী বানাইয়া দিও রে আল্লাহ, মুসার সাথে একসাথে থাকার তৌফিক দিয়ে দিও। মুসা নবী কথাটা বুঝতে পারে না, ডাকতে বলে, ভাই তোমার মা কি বললো? ওই লোকটা ডাক দিয়ে বলে, আমার মা, আমি তার খেদমত প্রতিদিন করি, সে খুশি হয়ে যায়। খুশি হয়ে আমার মা, আমার পাগল মা আমাকে এত মহাব্বত, আমার জন্য এত পাগল। আমার মা আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যাতে আমাকে একসাথে মুসার সাথে জান্নাতের দেখার তৌফিক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা তুমি দেখলা নি? আল্লাহর কাছে মুসা বলে, আল্লাহ দেখলাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে কসাই ভাই, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করিয়া নিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। তোমার মা যে তোমার জন্য হাত উত্তোলন করেছে, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। এই জন্য প্রত্যেকটা মা বাবার খেদমত করা সন্তানের হক। মা বাবার যদি খেদমত সন্তান করতে পারে, মা বাবার মহব্বত যদি দিলের মধ্যে ঢুকাইতে পারে, মা বাবার মনে যদি কষ্ট না দেয়, আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ার বরকতে সন্তানকে সবচেয়ে উচ্চ মর্যাদাবান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি মনে করি না মা বাবার খেদমত করব না, মা বাবার সাথে ভালো সম্পর্ক করব না, যা হয় হবে না। একটা ছেলে বড় অফিসার হয়েছে, বড় টাকার মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হয়ে গেছে। ওই ছেলেটা তিনি ডাক দিয়ে বলেন, তার মাকে ডাক দিয়ে বলেন, মা আমি তোমার দুধের ঋণকে পরিশোধ করতে চাই।
সন্তান টাকার মালিক টাকার গরমে ডাক দিয়ে বলে, মা আমি তোমার দুধের ঋণকে পরিশোধ করতে চাই, আমি তোমার দুধের ঋণকে শোধ করে দিব মা, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। মা সমাজের মধ্যে সমস্ত লোক সকলকে ডাকলেন, ও লোক সকলেরা, আমার সন্তান আমি মায়ের দুধের ঋণ পরিশোধ করতে চাই, তোমরা কি শুনছো কিনা? ডাক দিয়ে বলে, হ্যাঁ আমরা শুনেছি, এই কথা আমরা শুনেছি। ওই মা ডাক দিয়ে বলে, সন্তান অবশ্যই তুমি আমার দুধের ঋণ পরিশোধ করবা, আমি মেনে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? ডাক দিয়ে বলে, সন্তান এই ডিমটা তুমি নাও, এই ডিমটা কালকে সকালবেলা তুমি এই সমাজের মধ্যে আবার ফেরত নিয়ে আসবা। এই ডিম যখন নিয়ে আসবা তখন আমি মা বলবো আমার দুধের ঋণ কি দিলে শোধ করা যাবে। ওই সন্তান মা ডাক দিয়ে বলে, সন্তান খবরদার ডিমটা যেন ফেটে না যায়, ভেঙে না যায়। সন্তান ওই ডিমটা নিয়ে বাড়ির মধ্যে রওনা করে নেন। রাত্র 2টা পর্যন্ত ডিমকে হাতে রেখে বসে আছে, চোখে এত পরিমাণ ঘুম, আর সহ্য করতে পারে না ঘুমকে। সন্তান ঘুমায় পড়েছে। ওই সন্তানের ওই ডিমটা পেটের তলে পড়ে, বুকের তলে পড়ে ফেটে গেছে। যখন ওই ডিমটা ফেটে গেছে সন্তান আর খেয়াল করে নাই। পরের দিন সকালবেলা সমাজের মধ্যে যায় বলে, মা তুমি আজকে না বলবা তোমার দুধের ঋণ কি দিয়ে আমি পরিশোধ করব? মা ডাক দিয়ে বলে, বাবা তুমি যে দুধের ঋণ পরিশোধ করতে চাও, আমি যে তোমার কাছে যে ডিমটা দিয়েছিলাম ওই ডিমটা কই? ওই ডিমটা কি তুমি আনছো কি না? সন্তান ডাক দিয়ে বলে, মা গো রাত্র 2টা পর্যন্ত এই ডিমটাকে আমি হাতের মধ্যে নিয়ে বসেছিলাম, কিন্তু আরো যখন রাত হওয়া শুরু করলো মা গো ওই ডিম আমার বুকের তলে পড়ে ফেটে গেছে, আমি ঘুমায় পড়েছি, খেয়াল করি নাই। ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে আমি মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছি। ও সন্তান তুমি আমাকে একটু উত্তর দাও, আমি মা কত কষ্ট হয়েছে, আমি যদি মা একবার বুট হয়ে শুয়ে পড়তাম, তুমি সন্তান তোমার কোনো অস্তিত্বই থাকতো না, তোমার কোনো খোঁজ থাকতো না। যখন তুমি আমার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছ সন্তান, যখন তুমি দুনিয়ার মধ্যে আসছ, আমি মার পাশে তোমাকে শোয়াইছি। মানুষ যখন ঘুমায় যায় অর্ধ মৃত্যুর প্রতি পরিণত হয়ে যায়। ও সন্তান তুমি যদি একবার আমি মায়ের পিঠের তলে পড়ে যাইতাম, তোমার আর কোনো অস্তিত্ব থাকতো না রে সন্তান। কিন্তু না, আমি মা 1000 রাত ঘুমকে কোরবানি করে দিয়া তোমার জন্য সন্তান ঘুমকে কামাই করে দিয়া, ঘুমকে ছেড়ে দিয়া তোমার সারা রাত্র তোমার খেয়াল করছি, তোমার জন্য কান্না করেছি, তোমার দেখভাল করেছি রে সন্তান। তুমি যখন আমার ডান পাশে শোয়াইছি, প্রসাব করে দিয়েছ, আমি মা তোমাকে বাম পাশে শোয়াইছি। যখন তুমি বাম পাশে প্রসাব করে দিয়েছ, আমি মা নিজে ভিজা জায়গার মধ্যে শুয়ে তোমাকে শুকনো জায়গায় শোয়াইছি। আজকে সন্তান তুমি ডাক নিয়ে বলো, তুমি আমার দুধের ঋণ কত টাকা দিয়া পরিশোধ করতে চাও? তুমি আমি মায়ের ঋণ, তুমি আমি মায়ের দুধের ঋণ কত টাকা দিয়া, কত সম্পদ দিয়া, কত গাড়ি দিয়া, কত বাড়ি দিয়ে পরিশোধ করতে চাও? সন্তান ডাক দিয়ে বলে, মা গো আমার যত সম্পত্তি আছে, আমার যে কয়টা গাড়ি আছে, আমার যে কয়টা বাড়ি আছে, আমার যত ব্যাংকের মধ্যে টাকা আছে মা, আমি যদি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিই, তোমার দুধের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করার ক্ষমতা আমি সন্তানের নাই। এই জন্য মা বাবার খেদমত, যারা মা বাবার খেদমত করবে, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত বানায় দিবে। আজকে নজর করে দেখেন
আমরা যে কাবার মধ্যে যাই, আমরা যে মক্কা নগরীতে যাই হজের জন্য, মক্কার যে প্রধান ইমাম, মক্কা মসজিদের যে প্রধান ইমাম, ওই প্রধান ইমামের নাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি। আল্লাহ পাকের বান্দা, তিনি কাবা ঘরের সাথে তার মোহাব্বত ছিল। তার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে কাবা ঘরের ইমাম বানায় দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে বড় ওলি বানায় দিয়েছে, বুজুর্গ বানায় দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বরকতে তাকে সম্মানী বানায় দিয়েছে, মানুষের মধ্যে পরিচিত করে দিয়েছে। যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে সবাই চেনে, যেই বাইজিদ বুস্তামিকে সবাই চেনে, আল্লাহ তাআলা তাদের সম্মান কির জন্য বাড়ায় দিয়েছে? মা বাবার খিদমতের জন্য। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়ায় দিয়েছে। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি মক্কার বড় পাগল ছিল, মক্কার সাথে বড় সম্পর্ক ছিল। তার মা হাত উঁচা করে দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি কাবা ঘরের খাদেম হিসেবে কবুল করে নাও, আমার সন্তানকে কাবা ঘরের ইমাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মায়ের দোয়া শুধু কবুল করেই নাই, ওই আল্লাহ তাআলার ওই বান্দাকে কাবা ঘরের শুধু প্রধান ইমাম হিসাবে আল্লাহ কবুল করে নাই, আল্লাহ তাআলা ওই মক্কা নগরীতে, ওই সৌদি আরবে আল্লাহ তাআলা প্রধান বিচারপতি বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়ার বরকত, মা বাবার দোয়া যদি সন্তানের সাথে থাকে, আল্লাহ তাআলা বড় বড় রাস্তাকে সন্তানকে আসান করে দিবে। কিন্তু মা বাবার খেদমত করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি করি আর মা বাবার খেদমত যদি করি, আল্লাহ তাআলার রহমত আর মা বাবার দোয়া যখন আমার সাথে থাকবে, এই দুইটা যখন সংঘর্ষ হবে, একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা আমার কঠিন রাস্তাকে সহজ বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কিন্তু এই মা বাবাও আমার কাজে লাগবে না, কিন্তু মা বাবার খেদমতের পাশাপাশি রব্বে কারিমের হুকুমও মানতে হবে। রব্বে কারিমের যদি হুকুম আমি মানি, রব্বে কারিমের সাথে যদি আমি সম্পর্ক তৈরি করি, রব্বে কারিম কিয়ামতের ময়দানে আমাকে আসান করে দিবে, আমার রাস্তাকে সহজ করে দিবে। মা বাবার খেদমত করতে হবে, রব্বে কারিমের হুকুম মানতে হবে। যদি আমরা মা বাবার খেদমত করি, রব্বে কারিমের হুকুম না মানি, তাহলে আমার কোনো কাজে লাগবে না। রব্বে কারিমের হুকুম মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে হবে, মা বাবাকেও সন্তুষ্টি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার বিধানগুলোকে সঠিকভাবে মানতে হবে। কোনো মানুষ যদি আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে মানে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে যদি মানুষ মানে এবং পাশাপাশি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মা বাবার খেদমতের পাশাপাশি আল্লাহ তাআলার হুকুম যদি আমি না মানি, কিয়ামতের ময়দানে মা বাবা আমাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কোনো মানুষ কোনো মানুষকে চিনবে না। কিয়ামতের ওই কঠিন দিবসে একমাত্র রব্বে কারিম আমার আপন হবে, আমার রব্বে কারিম আমার আপন হবে। আমার নেকির যখন পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি যদি নেক আমল করে থাকি, রব্বে কারিমকে সন্তুষ্ট করে থাকি, মা বাবার খেদমত করে থাকি, আমার নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী বানায় দিবেন, গুনার পাল্লাটা আল্লাহ তাআলাই করে দিবেন। আর যদি মা বাবার খেদমত না করি, আল্লাহ তাআলার হুকুম না মানি, এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে রবের হুকুমের কথা বলা হয়েছে, এরপরে মা বাবার খেদমতের কথা বলা হয়েছে। রবের হুকুম মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে। রবের হুকুম মানি আর মা বাবার খেদমত করি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজকে আমার
আমার জন্য আসান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি মা বাবা আমাকে চিনতে না পারে, আমার রব আমাকে চিনবে। কিয়ামতের ময়দানে মা বাবা চিনবে না, কিন্তু আমার রব আমাকে চিনবে। আমার রবকে যদি আমি সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারি, আমার রব ডাক দিয়ে বলবে, বান্দা তুই দুনিয়ার মধ্যে আমার হুকুম মানছ আর মা বাবার খেদমতগুলো তুই করছ, আমি আল্লাহ তাআলা তোর উপরে খুশি। যা বান্দা যা, তোর জীবনের কোনো আমলের হিসাব আমি রব্বে কারিমের কাছে দিতে হবে না। যা, আমি আল্লাহ তাআলা তোর আমলের উপরে খুশি। আমার জন্য যে ইবাদত করছেন এইটাও খুশি, মা বাবার যে খেদমত করছো মা বাবাও খুশি। তোর মা বাবার খেদমত দেখে আমি আল্লাহ তাআলা নিজেও খুশি। যা বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, রব্বে কারিমের হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার হুকুম মানো, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। খবরদার তোমার কথা এবং কাজে কষ্ট পেয়ে যাতে তোমার মা বাবা তার দিলের থেকে কষ্ট হয়ে মুখ থেকে শব্দটা ব্যবহার না করে। যদি তোমার মা বাবা যদি জবান থেকে একবার শব্দটা ব্যবহার করে, জিন্দিগির যত আমল আছে সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার, আল্লাহ তাআলার হুকুম, আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মা বাবা যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে। আর যার মা বাবা নাই তার মা বাবার জন্য বেশি থেকে বেশি দোয়া করতে হবে।